প্রথমত আজকে অধিবেশনে যোগ দিয়ে আমার প্রিয় বাউফলবাসী যারা বিপুল ভোটে আমাকে জয় করে এখানে পাঠিয়েছে, দেশবাসী সহ আমার প্রিয় বাউফলবাসী, তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা জানেন যে আমরা প্রথম থেকেই বলে এসেছি যে স্বৈরাচারের এবং ফ্যাসিস্টের দোসর যারা, তাদের মুক্ত করেই কিন্তু আমাদের আজকের এই নির্বাচন 2024 জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান মূলত ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং সেই ফ্যাসিস্টের অন্যতম দোসর হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি। আমরা শুরু থেকেই বলে এসেছি যে এই রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে তাকে এখান থেকে অপসারণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে বিএনপি সংবিধানের দোহাই দিয়ে তাকে এখনও রেখে দিয়েছে এবং আজকের এই মহান সংসদে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে এই জুলাই শহীদদের অর্জিত যে আজকের নির্বাচনের মাধ্যমে এই সংসদকে আমরা মনে করি এটাকে কলুষিত করা হয়েছে। এটা আমরা যথাযথ মনে করিনি বিধায় আমরা শুরু থেকে আপনারা দেখেছেন যে অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণভাবেই আমাদের সংসদের কার্যক্রম চলে আসছিল। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। কিন্তু যখনই এই রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ এসছে তখন আমাদের প্রতিবাদ করাটা আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে এটা আমরা দায়িত্ব মনে করেছি এবং সেই জায়গায় আমরা তার অপসারণ চেয়েছি, তার অভিশংসন চেয়েছি এবং আমরা জুলাই সনদের বাস্তবায়নে অবশ্যই দৃঢ় থাকবো এবং আমরা আমাদের যে ডেপুটি স্পিকার সহ যে সমস্ত বিষয়ে আলোচনা এসেছে আমরা সেখানেও পরিষ্কার বলেছি। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও বলেছেন, হুইপ তিনিও বলেছেন, আমরা একযোগেই কথা বলেছি যে জুলাই সনদের ভিত্তিতে সামগ্রিক প্যাকেজ বাস্তবায়ন করতে হবে। কোনো আইসোলেটেড ডিমান্ড অথবা কোনো বিষয় আমাদেরকে দিয়ে এখান থেকে আলাদা করা সম্ভব হবে না।